আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এনজিওটা হচ্ছে সিসিডিএ। তো তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি সিসিডিএ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, সেটা জানেন এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মতোই উন্নয়ন সংস্থা। সেক্ষেত্রে তার পাশাপাশি তারা কিন্তু মাইক্রো ফাইন্যান্সের কাজ করে। তারই ধারাবাহিকতায় শাখা ব্যবস্থাপক পদে 30 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। তো তার ভিডিও শুরু করার আগে একটু বলে নেই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা তাদের কেরিয়ারে গেলাম। কেরিয়ারে দেখেন, অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ারে গেলাম। তো কেরিয়ারে কিন্তু কোনো জব নেই, অর্থাৎ পাবলিকলি করার জন্য তারা বিডি জবসের মাধ্যমে করছে। তো আমরা বিডি জবসে যাই। এই দেখেন, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সিসিডিএ শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। আমরা পুরো বিস্তারিত ভিডিওটা দেখি। ঋণ কার্যক্রম, অ্যাপ্লিকেশন ডেডলাইন 14 জানুয়ারি। আপনার এই বিডি জবসের মধ্যে আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি 30 জন, সর্বোচ্চ বয়স 35 বছর। লোকেশন সারা বাংলাদেশে, এনিওয়ার বাংলাদেশ। স্যালারি 30,494 টাকা মান্থলি। স্থায়ী করার পরে আর জবটা পোস্ট করছে 15 তারিখে। তো আমরা নিচের দিকে যাই, দেখি নিচে তারা কি দিয়েছে। রিকোয়ারমেন্ট এডুকেশন হচ্ছে মাস্টার্স, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, যে কোনো পরীক্ষায় 3য় বিভাগ ও শ্রেণী অথবা সিজিপিএ 2.5 গ্রহণযোগ্য নয়। এই সর্বোচ্চ 35। যোগ্য অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এমআর কর্তৃক সনদপ্রাপ্ত পিকেএফসি সহযোগী ক্ষুদ্র সংস্থা অর্থায়নকারী প্রতিষ্ঠানে কাজ করার অর্থাৎ অভিজ্ঞতা লোকদের এটা করা হবে। প্রার্থীদের অবশ্যই আদর্শবান সৎ চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে পরিশ্রমী হতে হবে। গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র মানুষের সাথে ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা, ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার জানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাইসাইকেল চালিয়ে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। তবে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিসিডিএ এমআর এর কিন্তু একটা সনদপ্রাপ্ত পিকেএফসি সহযোগিতায় বিভিন্ন করে। তো তারা একটা দিয়েছে যে বাংলাদেশ নাগরিক হতে আবেদনপত্র আহ্বান করা হলো। তো তাদের যে শাখা ব্যবস্থাপক পদের যে কাজের পরিধি, সেটা নিয়ে একটু বিস্তারিত দেওয়া আছে। আপনারা দেখে শুনে বুঝে তারপরে কাজ করবেন, আবেদন করবেন বা করবেন। আর দেখেন, দায়িত্ব কর্মগুলি মাসিক কর্মগুলি পরিকল্পনা প্রস্তুত করা এবং সেই অনুযায়ী কাজ করা, নতুন সমিতি গঠন, নতুন সচিব ভর্তি করা, সমিতি পরিচালনা, সমিতি রেজুলেশন খাতা লেখা, সদস্যদের চাহিদা অনুযায়ী সমিতির ঋণ প্রস্তাব করা, ঋণ খাত প্রকল্প সরঞ্জাম পরিদর্শন করা, ঋণ আবেদনের সাথে সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা, সংস্থার নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের ঋণের কিস্তি আদায় ও সঞ্চয় আদায় করা, প্রতি 3 মাস অন্তর অন্তর কমিটির পাসবই রেখে কালেকশন শিটে সরিয়ে যাচাই করা, বকেয়া রাইট অফ সদস্যদের সাথে যোগাযোগ চেষ্টা করা, তাদের বাড়িতে যাওয়া, তাদের বকেয়া রাইট অফের আবেদন করা, বিডি ওয়াশ প্রকল্পের কাজ যেমন বিসিসি ক্যাম্প আয়োজন করা, বিডি ওয়াশ বিতরণ কাজ, টয়লেট নির্মাণ তদারকি প্রকল্প সহ বিভিন্ন করা, শাখা বিভিন্ন রিপোর্ট তৈরি করা, নির্দেশ অনুযায়ী সরবরাহ করা, শাখা দায়িত্বপ্রাপ্তগণ কর্মকর্তাগণ শাখা পরিচালনার কাজে সার্বিকভাবে সহায়তা করা, তত্ত্বাবধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইনে অমান্য করা হবে কাজ করা, মান্য অনুযায়ী কাজ করা। স্কিল মাইক্রোসফট অফিস, তারা কম্পিউটারে টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, উইকলি হলিডে, গ্র্যাজুয়েটি স্যালারি, রেভিনিউ, ইয়ারলি, ফার্স্ট টেবল বোনাস 2টা,
তো বেতন শিক্ষানবিশ 17,000 টাকা, স্থায়ীকরণের পর 30,494 টাকা, যোগ্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে। তো অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে শাখা বিনামূল্যে একক আবাসন সুবিধা সহ চাকরি স্থায়ীকরণের পর নিজের সুবিধা প্রাপ্য হবেন। বার্ষিক বেতন বৃদ্ধি, সাপ্তাহিক 2 দিন ছুটি সহ চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত অন্যান্য ছুটি, উৎসব বোনাস, বছরে 2টি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি। নীতিমালা অনুযায়ী পূর্ণ বছর চাকরির জন্য সর্বশেষ তহবিল মূল ভাতা 4 গুণ ও কর্মী কল্যাণ তহবিল, লাঞ্চ ভাতা, মোবাইল বিল, মোটরসাইকেল জ্বালানি, রক্ষণাবেক্ষণ ভাতা, প্রযোজ্য ভ্রমণ ভাতা, এগুলা তারা তাদের অফারগুলা রাখছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি বললামই যে রক্ষণাবেক্ষণ ভাতা, তারপরে যে চিকিৎসা অনুদান, মৃত্যু, দুর্ঘটনাজনিত বীমা সুবিধা, ন্যায়, আর্থিক সচ্ছলতা ও সন্তানের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থা বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে। ওয়ার্ক প্লেস অ্যাট অফিস, মাঠ এবং অফিস মিলে হতে হবে, ফুল টাইম, জব লোকেশন সারা বাংলাদেশ। অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যা করতে হবে, উল্লেখিত পদের শিক্ষাবৃত্তি 6 মাস, তবে শিক্ষাগত দক্ষতা ভিত্তিতে হ্রাস এবং বৃদ্ধি করা যেতে পারে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের সংস্থার যোগদানের সময় মা, বাবা, আপন ভাই বোন, নিকটতম 2 জন আত্মীয় জামিনদার হিসেবে নিশ্চিত প্রদান করতে হবে। সংস্থার নিয়ম অনুযায়ী জামানত শুধুমাত্র সংস্থা কর্তৃক নির্ধারিত শাখা কার্যালয়ে জমা প্রদান করতে হবে, যা নির্দিষ্ট মেয়াদের জন্য সন্তুষ্টি ত্যাগকালে প্রয়োজনীয় নীতি অনুযায়ী লভ্যাংশ প্রদান করা হবে। তারপরে বাতিল, এগুলো তারা দিয়েছে, কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। কোনো এই মামলা থাকলে বা করলে এগুলা বিভিন্ন শর্তগুলো একটু পড়ে নেবেন, পড়ে তারপরে বুঝে আবেদন করবেন। তো হার্ড কপি পাঠানোর ঠিকানা যেটা, উপরোক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের 2 আবেদনপত্র, 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণের সনদ সহ আগামী 14 জানুয়ারি 2025 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিসিডিএ ভবন 1/8 ব্লক জি, লালমাটি হাউজিং এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা 1207 এর বরাবর আবেদন করতে পারবেন। তার পাশাপাশি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিডি জবসের মধ্যে আবেদন করতে গেলে আপনারা সকলে জানেন বিডি জবস একটা লাগে, তার মধ্যে আবার আছে, অথবা তাদের মেইলে সিসিডি কেরিয়ার রিকোয়ারমেন্ট @gmail, এই মেইলে তা আপনার টোটালি কাগজগুলো পাঠাতে পারেন, যা যা চাইছে আবেদন সহ তাদেরকে মেইল করতে পারেন। আর খামের মাঝে পাঠালে অবশ্যই এবং মেইলে উপরে সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ আপনার পদের নাম লিখতে হবে, তার একটা উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আর বিডি জবসে যেটা আবেদনটা, সেটা তো আপনারা সকলে জানেন, বিডি জবসে একটা অ্যাকাউন্ট করতে হয়, সেখান থেকে আপনার একটা আপডেট সিভি তৈরি করতে হয়। সিভি তৈরি করা থাকলে আপনার যে কোনো সময় যে কোনো একটা আপনি করতে পারবেন, এই আবেদন করতে পারবেন যে কোনো আবেদনই। তো তারা এটাই করছে, প্রমোট করতেছে, বোঝা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিকানাটা তো বললামই, ওই আদাবরের ঠিকানায়। তো এই ছিল মোটামুটি যে সিসিডি এর যে নিয়োগ বিজ্ঞপ্তি শাখা ব্যবস্থাপনা পদে, সেটা দিলাম। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তারা ফিল্ড অফিসার পদে, সেটা ভিডিওটা আমার ইয়েতে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। একটু বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই জানেন আমার এই চ্যানেলটি সকল সরকারি বেসরকারি, তারপরে হচ্ছে গিয়ে আপনার সাপ্তাহিক চাকরির খবর, এনজিও, সকল কিছুই আমি করি। তো আমি যে বিডি জবসে যে আবেদন করতে, সেই অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনার যখন অ্যাকাউন্ট করা থাকবে, তখন আপনার, আমি লগ ইন করি নাই, তো তখন একটা লগইন আইডি থাকবে, তখন আপনি লগ ইন করার পরে সাথে অ্যাপ্লিকেশন একটা বেতনের হিসাবে বেতনের সিট চাবে যে কত টাকা আপনি এক্সপায়ার করেন, সেটাকে দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আমি একটু লগ ইন করি নেই, ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।